সুন্দর করে গাড়িটা তুলে লয়ে যাবো গা চোখের সামনে। করে কিছু নাই, বলার কিছু নাই, জেলখানা দিয়ে নিয়ে একটা সিল মারবো, শেষ। কত সুন্দর সুন্দর জায়গা পড়ে রয়েছে, মানুষের চোখ কেউ দেখে না, মানুষের মুতেও নাই আর আমরা আচ্ছা আমরা যে কথা কইতেছি মালারা কিছু বুঝতেছে? হ্যাঁ, শুধু তাকিয়ে আছে। আর বাংলাদেশের লোক আল্লাহ রি সুপকো চাই রয়েছে, মানুষ চাই রয়েছে, সরম সরম। তো হে গেস, আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো তোমাদের মধ্যে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে মানে খুবই অন্যরকম। তো আজকে হচ্ছে বিকাল, এখন হচ্ছে মালয়েশিয়ার টাইম 6টা 42, মানে মালয়েশিয়ার জন্য বিকাল, বাট বাংলাদেশ টাইমের জন্য আর কি মানে রাত, মানে সন্ধ্যা অলরেডি। তো মালয়েশিয়া হচ্ছে এরকম টাইমে বিকাল। তো বিকাল বেলা বাইরে রয়েছি আমি আর আমার ভাই, বড় ভাই, ঘুরতে। তো তাই আর কি ভাবলাম যে আপনাদের মধ্যে শেয়ার করি যে কোন কোন জায়গায় যাচ্ছি। মালয়েশিয়া কিন্তু অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, মানে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে। তো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ভিউ। তো আপনাদেরকে ভাবলাম যে আপনাদের মধ্যে শেয়ার করি, আপনাদেরকে ভিউ গুলা দেখাই। যেহেতু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, সেহেতু আপনারা আমার ফ্যামিলি মেম্বার। তো আমি আমার দৈনন্দিন কাজে, মানে দৈনন্দিন জীবনে কি কি কাজ করি এবং কি কি করি, কোথায় কোথায় যাই, ভাবি যে আপনাদের মধ্যে শেয়ার করি, কারণ যেহেতু আপনারা ফ্যামিলি মেম্বার। তো এনজয় দিস ভিডিও, দেখেন আজকে কোথায় কোথায় যাই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ, সামনে কত গাছপালা, সবুজ শ্যামল, মানে বাংলাদেশের মতোই আর কি হুবহু। বাট এই দেশের পরিবেশটা আর কি অন্যরকম। বাংলাদেশে যেরকম ধুলাবালুর অবস্থা সিরিয়াস, কিন্তু এই দেশে কোনো ধুলাবালু নাই। মানে এই দেশের পরিবেশে মানে অন্যরকম একটা ফিল পাওয়া যায় আর কি, মানে শান্তি শান্তি লাগে। বাট এই দেশে একটা প্রবলেম হচ্ছে, এই দেশে প্রচুর গরম, বাংলাদেশে হচ্ছে ঠান্ডা। মানে এটাই হচ্ছে পার্থক্য। পার্থক্য বলতে গেলে বাংলাদেশের ঢাকা শহরে কিন্তু প্রচুর গরম। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের মালয়েশিয়া মোটামুটি বাংলা ঢাকার মতোই আর কি, বাংলাদেশ ঢাকার মতোই। বাট এই দেশের পরিবেশ কি আর বলবা, মন মুগ্ধ করার মতো। দেখতে পাচ্ছেন চারদিকে কত সুন্দর গাছ। মানে এই গাছগুলো দেখে আমার ডেনের ঘাটের কথা মনে পড়ছে। আমাদের পাকুন্দিয়া কিশোরগঞ্জের কাবাসিয়া রুটে, না সরি কাবাসিয়া না, এটা হচ্ছে নরসিংদী যাইতে একটা রুট পরে, সেটার নাম হচ্ছে ডেনের ঘাট। তো ওই রুটটার কথা মনে পড়ছে আজকে বহুদিন পরে। মানে এই রুটটা দেখে আরিয়া দেখতে পারতেছেন সিগন্যাল দিয়ে দিচ্ছে, তো সিগন্যাল ছাড়ছে, এখন আমরা চলে যাচ্ছি। তো আজকে হচ্ছে ভালো একটা জায়গায় যাবো, বড় ভাই বলতেছে ফটোশুট করব। তো বড় ভাই পাঞ্জাবি পরছে, আমিও তার সাথে মিলে একটা লাল পাঞ্জাবি পরছি। তো দুজনে মিলে আজকে চলে যাবো ফটোশুট করতে। তো বাংলাদেশে থাকতে দেখছেন কত কত জায়গায় গেছি, মাহিম, তাসিন, অপূর্ব, তারপর হচ্ছে মানে অনেক বন্ধু বান্ধবকে নিয়ে চলে গেছি যে ফটোশুট করতে। বাট এখন এরকম একটা জায়গায় আইসা পড়ছি, মানে ভালো ভালো ভিউ আছে, ভালো ভালো জায়গা আছে, বাট ফটোশুট করতে পারি না। মানে এখন হচ্ছে আর ভালো লাগে না। আগে একটা সময় ইচ্ছা হইতো যে এরকম ভিউ পাইলে আই রে ছবি তুলে কারেলাম বলে হ্যান তেন। বাট এখন চোখের সামনে হাজার হাজার ভিউ পড়ে, তাই এখন কি ছবি তুলতে মন চা? হ্যাঁ না, অ্যাকচুয়ালি এখন কাজের জীবন তো ভালো লাগে না এখন। মানে কাজে লুক লাগাইলেও কাজ না করলে, মানে যার একটা কোম্পানি আছে ছোটখাটো, মানে কোম্পানিতে কাজ করলে ও আরেকটা কথা হচ্ছে। তো বড় ভাইয়ের কিন্তু অনেকে, বড় ভাই মানে একটা ভিডিওতে বলছিলাম যে বড় ভাইয়ের কোম্পানি আছে। তো কোম্পানি বলতে গেলে বড় ভাইয়ের মানে নিজের কোম্পানি না, সে হইলো মানে যারা এনে কাজ করে সেটা হচ্ছে তার বস। তো তার বস হচ্ছে মানে বাইরে থাকে আর কি, তার উপরে দায়িত্ব দিয়ে রাখছে, মানে যেটাকে বলা হয় আর কি বাংলাদেশে যেরকম বলা হয় আর কি সাব বস। মানে সে হচ্ছে মানে বসের নিচের বস আর কি, সেরকম মানে সেই সব কিছু দেখাশোনা করে। মানে সে হচ্ছে মানে তার একটা বস আছে, তো তার বস হচ্ছে মানে নানান ধরনের কাজ করে আর কি। তো সে হচ্ছে মানে তারে দিয়ে রাখছে আর কি লিডারশিপ যেটাকে বলা হয় আর কি। মানে আমরা গেমস খেলাই দেখেন যে লিডার থাকে, তারপর কুলিডার থাকে। তো লিডার যে থাকে সে হচ্ছে মানে মেইন মালিক, মানে অফিসের মালিক, আর সে হচ্ছে কর্মকর্তা, মানে কুলিডার যেটাকে বলা হয় আর কি। তো বস হচ্ছে কুলিডার, মানে কি আর বলবো। তো আরেকটা কথা হচ্ছে, আমরা বলছিলাম যে আমাদের কোম্পানিতে লুক নেবো, আসলে কিন্তু আমাদের কোম্পানিতে লুক নেওয়া হবে। তো আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই কাজ জানা থাকতে হবো। তো আমরা ওইদিকে না যাই, ওইটা নিয়ে একটা ব্লগ করবো না। তো আজকে যেই টপিকে ছিলাম মানে ফটোশুট করবো আর কি, ফটোশুট করার জন্য আসছি। তো বাংলাদেশ হইলে কিন্তু কি করলাম বলে, আমরা এই জায়গায় আসলে এনকে এটা পার্ক করে এলাম বলে, মানে রুটের কানিত খাওয়া হতে আয়া বললাম বলে আয়া করলাম না, ছবি তুললাম। কিন্তু এটা কিন্তু বিদেশ ভাই, এরকম করলে সুন্দর করে গাড়িটা তুলে লয়ে যাবো গা চোখের সামনে। করে কিছু নাই, বলার কিছু নাই, জেলখানা দিয়ে নিয়ে একটা সিল মারবো, শেষ। দুজনেই পাচিং পাচিং করে দিব। তো এটা হচ্ছে বিদেশ। এই দেশে মানে অনেক সুন্দর ভিউ আছে, কথা ভালো, কথা সঠিক, দেখতেও সঠিক, কিন্তু যে কোনো জায়গায় গাড়ি পার্ক করা যাবে না। রুলস আছে, রুলস মাইনে গাড়ি ড্রাইভিং করতে হইব এবং গাড়ি পার্ক করতে হইব। দেখেন কত সুন্দর সুন্দর জায়গা, মানে গ্লাসের ভিতর বসে রয়েছি, সেই কারণে আর কি আপনারা ফুল ভিউটা দেখতে পারতেছেন না। যখন মানে বাইরে রইব তখন দেখতে পারবেন, মানে পুরো বাংলাদেশ কইলেই চলে। মানে বাংলাদেশ চাইতেও সুন্দর। বাংলাদেশে কি গাছপালা, আমি মনে করি এখন বাংলাদেশ এরকম একটা পর্যায়ে আসছে, বাংলাদেশে এখন তেমন গাছপালা নাই, বাট বাইরে কিন্তু গাছপালা ওরা রোপণ করে, বাংলাদেশে গাছপালা কাটে। আর বাইরে দেখেন কত সুন্দর গাছপালা, মানে একদম মন মুগ্ধ করার মতো দৃশ্য। মানে আমার কাছে সেই লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন। দেখেন ভিউটা কত সুন্দর, এখানে শ্রমিকরা কাজ করতেছে, এই যে দেখেন। আর আমরা দুই নবাব ঘুরতেছি, কি আর করবাম,
কাজকর্ম তো বহুত করলাম, এখন শুধু ঘুরি, রিল্যাক্স টাইম উপভোগ করতেছি। ওইটার ভিতরে যাওয়া ট্রাই করতেছি, বাট আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না। এটা তো আর বাংলাদেশ না যে কোনো না গাড়ি খারাপ করবো, আমার জ্যাম গাড়ি টেক গিয়েছে ওই তিলে আইসে পারবাম। এটা হচ্ছে ভাই বাহিরে, মানে বিদেশ, জানেনই তো। আর মূলত কথা হচ্ছে এশিয়া কান্ট্রির মধ্যে মালয়েশিয়ার বিউটি কিন্তু অন্যরকম। মানে এশিয়ার মধ্যে যদি ভালো একটা কান্ট্রি থাকে, মানে আমি যে মালয়েশিয়া থাকি সেই কারণে যে মালয়েশিয়ার গীত গাইবো এটা কোনো কথা না, বাট আমি যেটা সত্য সেটাই বলতেছি। আপনারা নিজেরাও দেখতেছেন কিছু ব্লগের মাধ্যমে, আপনারা নিজেরাই মানে কমেন্ট বক্সে জানাবেন যে মালয়েশিয়ার ভিউ কেমন। অন্য অন্য দেশের তুলনার চাইতে মালয়েশিয়ার ভিউটা কিন্তু আসলেই অন্যরকম। দেখেন কত সুন্দর একটা ভিউ, ইউরোপ কান্ট্রি ফিল পাওয়া যায় আর কি। মানে কম খরচে এশিয়ার মধ্যে ভালো একটা জায়গা। তো এখানে যে রাস্তা ব্লক, এই যে এখানে ফটোশুট করতেছে এরা, মেবি মালাই না অন্য দেশে, মালাইরা ফটোশুট করতেছে। তো ভাই বলতেছে চলো এখন আমরা ফটোশুট করি। তো ভিউয়ার্স এখন আমরা নেমে পড়বো, আমরা ফটোশুট করবো। তো দেখতে থাকেন, এনজয় দিস ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন পেজটা ফলো করে দিবেন। তো আমি গাড়ি থেকে নামার আগে মালাইরা আমার দিকে তাকিয়ে আছে, এখানে নামার পরে মালাইরা দেখবেন পুরাই তাকিয়ে থাকবো। ওই যে দেখেন একটা ব্ল্যাক গ্লাস, ওটা হচ্ছে বিড়ি খাইতেছে। তো ভিউয়ার্স আমি নামি, বহুত কথাই বললাম। এই দেখেন অলরেডি কিন্তু মালাইরা তাকিয়ে আছে, করার কিছু নাই। মালাইরা আমার কথা সারাদিনও বুঝতো না। আচ্ছা আমরা যে কথা কইতেছি মালাইরা কিছু বুঝতেছে? হ্যাঁ, শুধু তাকিয়ে আছে। আর বাংলাদেশের লোক বলে আল্লাহ রি সুপকো সাইরেছি মানছে, সাইরেছি সরম সরম। আচ্ছা এগুলোর কি গাছ বলা হয় আপনার কমেন্ট বক্সে জানাবেন। এগুলো কি গাছ ভাই? এগুলো আমি জানি না কি গাছ। এগুলো হচ্ছে বাইরের একটা অন্যতম গাছ, মানে যেগুলো বাংলাদেশে নাই, এগুলো হচ্ছে বাইরেই পাওয়া যায় বেশিরভাগ। তো দেখেন কত সুন্দর একটা নদী, ছোটখাটো নদী, আর এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট। আচ্ছা চলো, ওইখানে হচ্ছে একটা সুন্দর রেস্টুরেন্ট আমরা গেছিলাম গতকাল রাতে, বাট ফোনটা আনি নাই। আনলে অবশ্যই আপনাদেরকে ব্লগটা দেখাইতে পারতাম। তো আমি এখন যাবো মালায়ের সামনে দিয়ে। মালায়ের কিন্তু চাই রয়েছে, মালায় গাড়ি সুন্দর আছে, হলুদ একটা গাড়ি কার নিয়ে আসছে। তো ওরা হচ্ছে ফটোশুট করতেছে, কঠিন ফটোশুট। তো কি আর বলবো ভিউয়ার্স, সাথে থাকেন, দেখতে থাকেন আমরা কি কি করি এবং কোথায় কোথায় যাই। বড় ভাই কি বলে দেখেন। বড় ভাই কি বলছে? বড় ভাই জানে কি বলছো? আমি বলছি যে সবার একসাথে বসে একটা ছবি তুলতে হইলে মনে করতে তোর সুন্দর লাগবে আর কি। গ্রুপ ফটো চলে হ্যাঁ কি কো? ওরা বলতেছে যে তুই একটু হেল্প করিস তাহলে খায় না খায় কাম। আমরা ছবি তুলে নিই। ও মানে ওদেরকে আমরা বাংলাদেশে যেরকম বলি আর কি গ্রুপ ফটো, তো বড় ভাই বলছে গ্রুপ ফটো তুল, আমরা তুলে দেই। মানে পরে না ও না প্রথমে বলছে গ্রুপ ফটো তুল, পরে এরা বলতেছে তুলে দিবি তুই। যারা বড় ভাই বলছে আচ্ছা ঠিক আছে তুলে দেব না, যারা বলছে আচ্ছা ঠিক আছে কতক্ষণ পরে আসো। তো এই হলো কাহিনী। তো দেখেন এখানে সুন্দর একটা চুঙ্গি আছে, মাছটার জায়গা নাকি এখানে জাল দিয়ে রাখছে। বাংলাদেশে এরকম জাল দিলে সুন্দর মাছটি সুন্দর গেল গেলে। আর এই দেখেন কি বড় বড় মাছ, কি বড় বড় জাল দিয়ে রাখছি, মানে সুন্দর একটা ভিউ। তো ভিউয়ার্স কি আর বলবো, বাংলাদেশে এরকম একটা জায়গা থাকলে একজনের ছবি পোস্ট করলে দ্বিতীয়বার মানুষের জিজ্ঞাসা দিল ভাই লোকেশনটা কই বলো, তাড়াতাড়ি যাইবো আমি। আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর জায়গা পড়ে রয়েছে, মানুষের চোখ কেউ দেখে না, মানুষের মুতেও নাই আর কি। আর আমরা বাঙালিরা বাংলাদেশের জায়গা পাই না, প্লেস মানে পেজ পাই না, এই জন্য বসি না, বসে সুন্দর হইব, মানে ভালো জায়গা পাই না ছবি তোলার লাগে। আর এখানে দেখেন কত সুন্দর অস্থির, মানে ভিউয়ার্স এক কথায় অসাধারণ। মানে বাহিরে আসলে এক কথায় যারা এশিয়ার মধ্যে মালয়েশিয়া আসে কেন তারা বাংলাদেশে ফিরে যায় না, এটাই হচ্ছে মূলত কাহিনী। মানে এইখানের যে পরিবেশ আর দৃশ্য আর যে সুন্দর একটা জায়গা, শান্তি, মানে 3 বেলা চেতে 1 বেলা খাইলেও মজা লাগবে, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স এখন আমরা ফটো শুট করবো, বড় ভাই এখানে বসবে, বসার পর আমি কিছু ছবি তুলে দেবো। তো পিক তোলার পর আবার দেখা হচ্ছে। তো ভিউয়ার্স এই সুন্দর ভিউর মধ্যে প্রায় আধা ঘন্টার মতো ফটো শুট করলাম আমি এবং আমার বড় ভাই। তো অনেক ভালো লাগছে। সাথে কিছু আমার ফ্রেন্ড সার্কেল আসছিল, তারা হচ্ছে মালাই, মানে মালয়েশিয়ার আর কি স্থানীয়। তো ওরা এসে বলতেছে যে তোমাদের সাথে কি ছবি তুলতে পারি? আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। তো ওদের সাথে কিছুক্ষণ ফটো শুট করলাম এবং ওদেরকে কিছু ফটো তুলে দিলাম। তো ওদের সাথে দেখা কারণ ওদেরকে আমি দেখাচ্ছি, দেখে আপনাদের সাথে কথা বলে দিচ্ছি। ওই যে ওরা জাতি জাতি যদি থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর ফটো দিয়ে দিচ্ছি, গ্রুপ ফটো, দেখেন ওদের সাথে ছবি তুলছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।